শেরেবাংলা নগর থানায় এই মুহূর্তে বিএনপির নেতা সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক তিনি কিন্তু শেরেবাংলা নগর থানায় ঢুকেছেন এবং তিনি হচ্ছে ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ সাবেক ডিবি প্রধান এবং বিপ্লব কুমার সরকার ডিএমপি যুগ্ম কমিশনার, যিনি তৎকালীন সময় 2010 সালে যে নির্বাচনের পরবর্তী সময়ে তারা কিন্তু দুজনেই হচ্ছে তেজগাঁও জোনের ডিসি এবং এডিসির দায়িত্ব পালন করেছেন এবং সেই সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে হাত তুলেছিলেন এবং বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুকের গায়ে হাত তুলেছেন এবং তার বিরুদ্ধে তাকে মারধর করেছেন। সেই মামলার জন্য তিনি কিন্তু এই মুহূর্তে হচ্ছে তিনি সেই বিষয়ে হচ্ছে বিচার দাবি করছেন এবং সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের জন্য হচ্ছে তিনি এই মুহূর্তে হচ্ছে শেরেবাংলা নগর থানায় এসেছেন এবং সেখানে হচ্ছে তিনি হচ্ছে সেই বিষয়টি মামলা দায়ের করার জন্য কিন্তু এসেছেন এবং আমরা দেখছিলাম যে হাজার হাজার বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার সাথে আমরা দেখছিলাম যে তার সঙ্গে আর অন্যান্য সদস্যরা রয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন এবং এই মুহূর্তে তিনি হচ্ছে শেরেবাংলা নগর থানা, অর্থাৎ এই যে শেরেবাংলা নগর যে থানাটি রয়েছে সেই থানাটির ভিতরেই এসে পৌঁছেছেন এবং সেই সঙ্গে তিনি হচ্ছে তার সঙ্গে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই বিষয়ে হচ্ছে তিনি সহজে আইনের সহযোগিতা চেয়েছেন এবং আইনগত প্রক্রিয়াতে হচ্ছে তিনি হচ্ছে মামলা দায়ের করবেন। জি জি দোতলা দর্শক আমরা দেখছিলাম তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এই থানায় এসে প্রবেশ করেছেন এবং দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এখানে তিনি তার সঙ্গে বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হয়েছেন। দর্শক আমরা দেখছিলাম যে তার সঙ্গে আরো সিনিয়র কিছু নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে চলে আসুন। এবং তার সঙ্গে দেখলাম কয়েকজন নেতৃবৃন্দ আসছেন এবং একজন আইনজীবীও রয়েছেন। একজন একজন করে ঢুকা ছোট করে দর্শক দেখছিলাম যে শেরেবাংলা থানার ওসি যিনি রয়েছেন জনাব মোহাম্মদ সজীব আহমেদ এবং তিনি হচ্ছে এই মুহূর্তে জয়নাল আবেদিন ফারুককে হচ্ছে হাতকড় মর্দনের মাধ্যমে স্বাগত জানিয়েছেন এবং তিনি তার সাথে একজন আইনজীবী রয়েছেন এবং যিনি আইনজীবী হচ্ছে তিনি এই মামলার বিস্তারিত বিবরণ লিখে নিয়ে এসছেন এবং একই সঙ্গে হচ্ছে তিনি একটু কথা বলবেন। আমাদের একটা অভিযোগ দায়ের করছি এজাহার হিসেবে, যে অভিযোগটা ছিল 2011 সালের 6 জুলাই সকাল 7:30 থেকে 9টার মধ্যে জাতীয় সংসদের সামনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য যখন আমাদের বিএনপি কার্যালয় অভিমুখে রওনা দিচ্ছিলাম তখন অতর্কিতভাবে
যিনি 1 নম্বর আসামি, বর্তমান অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা সাবেক, এখন চাকরি যাচ্ছে সাবেক রশিদ, তার সহকর্মী আরেকজন ছিলেন বিপ্লব সহ অনেকে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে লাঠির আগে দিয়ে মাথা পেটে দেয় এবং আমার কিডনি একটা নষ্ট করে দেয় এবং আমার পায়ে লিগামেন্ট ছিঁড়ে দেয় এবং হত্যার জন্য আমাকে চেষ্টা করে বুকের উপর গুলি ধরে সে বিষয়ে আমি একটা এজাহার দায়ের করতে আসছি এবং প্রয়োগ করে আমার মাধ্যমে অত্যাচার করে। আমি তো সামনে থেকে আমরা রেডি দিতে পারি তখন কি আমি চলে যাই আপনাকে ঝামেলা করে দিচ্ছি। না একটু লেট আমরা রিসিভ করে নিয়ে যারা ভারত আমরা রিসিভ করে নিয়ে একটু জিনিসটা বড় হয় আপনি রিসিভ করতেছেন আমরা ওই জিনিসটাই ইয়ে করব আমার একটু সময় দেন আমি একটু প্রসেস করতে কোনো সমস্যা ঠিক আছে আপনি একটু সময় দেন আপনি একটু বসেন স্যারের সাথে কথা বলবো স্যারের কথা বলবো হয়েছে তো জি জি আইনগত ব্যবস্থা আমার তো একটু করতে হবে হয়েছে আপনারা একটু শেষ করে দিন দর্শক, আপনারা দেখছিলেন যে তিনি আনুষ্ঠানিকভাবে মৌখিক বক্তব্য দিয়েছেন এবং একই সঙ্গে হচ্ছে তিনি ওসি মহোদয় যিনি রয়েছেন হচ্ছে জনাব মোহাম্মদ সজীব আহমেদ এবং তিনি আল্লাহ পছন্দ কথা হবে এবং এবং 2011 সালের যে 6 এপ্রিল যে বিষয়টি ছিল এবং সেই বিষয়টি নিয়ে আচ্ছা ওরা মানুষের কখনো একটু ইয়াটা করবে তো একটু দর্শক, আপনারা দেখছিলেন যে তিনি আনুষ্ঠানিক একটি অভিযোগ নিয়ে তার আইনজীবী সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন শেরেবাংলা নগর থানা। এই মুহূর্তে এখানকার ওসি যিনি রয়েছেন মোহাম্মদ সজীব এবং তিনি কিন্তু মামলাটি গ্রহণ করেছেন এবং তিনি বলছেন আইনগত প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার পাশাপাশি যিনি সাবেক এমপি এবং বিএনপির তৎকালীন 2010 সালে যে নির্বাচিত সরকার ছিল এবং সেই সরকারের বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন জয়নাল আবেদিন ফারুক এবং তিনি হচ্ছে এই শেরেবাংলা নগর থানার অধীনে হচ্ছে যে ইয়াটি রয়েছে অর্থাৎ যে সংসদ ভবন এলাকায় সেই তৎকালীন তেজগাঁ জোনের ডিসি এবং এডিসি সাবেক ডিবি প্রধান এবং বর্তমান অতিরিক্ত কমিশনার ডিএমপির হচ্ছে জনাব হারুনুর রশিদ এবং তিনি এবং তার সাথে আরও যুগ্ম কমিশনার বর্তমান তৎকালীন সময়ে এডিসি বিপ্লব কুমার সরকার, তাদের দুজনের বিরুদ্ধে হচ্ছে তিনি অভিযোগ দাখিল করেছেন হত্যা চেষ্টা মামলার অভিযোগটি তিনি লিখিতভাবে নিয়ে আসছেন এবং তিনি মৌখিকভাবেও বলেছেন এবং সেটি বিষয়ে আশ্বস্ত করেছেন যে জনাব ওসি যিনি রয়েছেন শেরেবাংলা নগর থানার মোহাম্মদ সজীব তিনি হচ্ছে আশ্বস্ত করেছেন তিনি আইনগত প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এই মুহূর্তে তিনি হচ্ছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন এবং আমরা পরবর্তীতে আপনাদের সাথে সহযোগিতা করব। শেষ মোহাম্মদ আহাদ আলী তিনি হচ্ছেন এই মুহূর্তে অফিসার ইনচার্জ মোহাম্মদ আহাদ আলী এবং তিনি শেরেবাংলা নগর থানার দায়িত্ব রয়েছেন এবং তিনি তার নিকনেম হচ্ছে সজীব নামে তাকে সবাই পরিচিত এবং তিনি এই মুহূর্তে হচ্ছে এই বিচারিক কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি আনুষ্ঠানিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ শেষে গণমাধ্যমকে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন এবং এই ছিল আমার কাছে এই মুহূর্তে শেরেবাংলা নগর থানা থেকে সর্বশেষ তথ্য এবং জনাব ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ এবং বিপ্লব কুমার সরকার ডিএমপি যুগ্ম কমিশনার এবং দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া তিনি এই মুহূর্তে মামলা করছেন এবং তিনি 2011 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রায় অলমোস্ট হচ্ছে
প্রায় 13 বছর পরে তিনি হচ্ছে এই মামলাটি দায়ের করার সুযোগ পেয়েছেন এবং সেই অনুযায়ী তিনি আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এমনটাই হচ্ছে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে শেরেবাংলা নগর থানা থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব এবং তিনি মামলার প্রক্রিয়াধীন আনুষ্ঠানিকতা শেষে হচ্ছে তিনি পরবর্তীতে হচ্ছে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এবং কী গ্রহণ করেছেন সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।